আমার সকল প্রিয় বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা দেখো, আজকে আমি এক মাছ দিয়ে নিয়ে এসেছি দুইটা রেসিপি। তা আজকে আমি এক রকমের মাছ দিয়ে দুই রেসিপি বানাবো। তা দেখো, আমি সে মাছটা কি আমি তোমার দেখাচ্ছি। মাছগুলো হচ্ছে সে কুচা চিংড়ি। এই কুচা চিংড়ি দিয়ে আজকে আমি দুইটা রেসিপি বানাবো, আর দারুণ সেই স্বাদের রেসিপিটা। তো দেখো, আমি মাছগুলি কেটে কুটে পুরো ধুয়ে রেডি করে নিয়ে আসছি। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু ছেড়ে দিলাম গরম হওয়ার জন্য। তো গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, আর দিলাম মেথি, আর দিয়ে দেবো দুটো তেজপাতা। তাই এটাকে এবার আমি সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নেব লাল লাল করে। দেখো ভাজাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমাটোও একটু ভেজেছি, আমি নেড়েচেড়ে ভেজে নেব। এই যে দেখো লাল লাল করে ভেজে নিলাম। তা বন্ধুরা, এই রেসিপিটা এরকম করে রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। দেখো হয়ে গেছে। এবার আমি এই যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এতে আছে গোটা জিরা, শস্য, আর আছে কাজু। এটা আমি বেটে নিয়েছি। সেই বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব। এই যে দেখো প্রায় ভাজাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা, লবণ আর হলুদ গুঁড়ি। আবার এই মশলাটা দিয়েও সুন্দরভাবে এই মশলার সাথে কিন্তু আমি মিশিয়ে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নেব। আর এই পাশে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এটাতে কিন্তু আরেকটা রেসিপির জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল লাগবে, এটাতে বেশি তেল লাগবে না। দেখো তেলটা কিছুক্ষণ গরম করে নিলাম নেড়েচেড়ে সুন্দরভাবে। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটা শুকনো লঙ্কাটাকে আবার আমি সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। এই দেখো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা এই যে দেখো টমেটো আর চিংড়ি মাছ। আর এই চিংড়িগুলি কিন্তু আমি শুধু ধুয়েই নিয়েছি, কাটি নাই। আরেকটা রেসিপির জন্য যে চিংড়ি মাছ আমি রেখেছি সেটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, আর এটা শুধু বেছে বুছে ধুয়ে নিয়েছি। তো এবার এই টমেটো, লঙ্কা আর এই যে চিংড়ি মাছ এটাকে সুন্দরভাবে ভেজে নেব লাল করে। তো এই পাশে ভাজা হচ্ছে, আর এই পাশে দেখো বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি সেই মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। যে দেখো তেল ছেড়ে দিয়েছে মানেই বুঝতে হবে যে মশলাটা পুরোপুরি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো যে আমি কেটে বেছে রেখেছিলাম ওই যে দেখো চিংড়ি মাছ। এটা এবার আমি দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এটা বন্ধুরা এটা পুরো কিন্তু এই জ্যান্ত চিংড়ি, বরফের না, ছোট গুছা চিংড়ি, কিন্তু এটা পুরাই জ্যান্ত। এই দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। ভাজা হয়ে গেল, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো পুরাপুরি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো লতি। আর বন্ধুরা এই গুছা চিংড়ি দিয়ে লতি রান্না করলে খেতে যা লাগে না, তোমরা কিন্তু ঘরে করে খেয়ে দেখো, দারুণ লাগে। আর লতিটাও কিন্তু আমাদের বাড়িরই লতি, খেতে হয়েছিল টাটকা পুরা, আজই আমি তুলে এনেছি। তো এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে লতি, মশলা, মাছ সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব, তারপরে আবার এপাশ করে উল্টে দেব। যে ঢাকাটা দিয়ে রাখবো আমি 2 মিনিট, যাতে লতিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কেননা এতে আমি জল দেবো না। আর এই পাশে দেখো আমি সেই মাছ আর টমেটো, লঙ্কা এটাও ভাজা হয়ে গেছে। এই যে দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, প্রায় হয়ে গেছে ভাজাটা। এই যে দেখো ভাজাটা প্রায় হয়ে গেল। এখন আমি তুলে নেব। এই যে দেখো তলে এখন লেগে যাচ্ছে, তার মানে এটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি তুলে নেব প্লেটে করে। আর এই যে দেখো এই পাশে আমি এবার লতিটার ঢাকনাটা তুলে আমি তোমাদের দেখাচ্ছি যে লতিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের ভিতরেই খাওয়ার জন্য পুরোপুরি তৈরি। এই দেখো আমি একটু উল্টিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে, যাতে ওপাশটা আবার ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এক পাশ তো সেদ্ধ হয়ে গেছে, আরেক পাশ সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি উল্টে নিচ্ছি। আর এটা এরকম গোটা গোটা থাকবে, ভাঙবে না পুরা, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এই যে দেখো লতিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর তোমরা দেখতেই পেলে যে এই দুটো রান্নাই আমি কত সহজেই ফটাফট করে নিলাম। আর এটা
কিন্তু করতে যেমনই সহজ আর খেতে কিন্তু তেমনই স্বাদ। তা তোমরাও কিন্তু বন্ধুরা ঘরে করে খেয়ে দেখো, ঠিক আছে। এই যে দেখো হয়ে গেল। তো এবার আমি দেখো এই যে সেই ভেজে রাখা মাছ আর টমেটো আর লঙ্কা এবার আমি বেটে নেব। এটা বন্ধুরা গ্রাইন্ডারে বাটতে বেশি ভালো লাগে না, তাই আমি পাটা পুতাতে বেটে নিচ্ছি। সুন্দরভাবে মিহি করে বেটে নেব, কারণ ছোট চিংড়ি মাছ এতে কাটা আছে, তার জন্য পুরা ফিনিশ করে বাটতে হবে। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে আর একটু বাটলে কিন্তু বাটাটা পুরা রেডি। তা তোমরাও কিন্তু বন্ধুরা ঘরে এরকম ছোট গুচা চিংড়ি হলে কিন্তু করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। এই যে দেখো বাটাটা আমার হয়ে গেল, এবার আমি সুন্দরভাবে তুলে নেব। তা বন্ধুরা দেখো আমার দুইটা রান্নাই কিন্তু হয়ে গেছে। এই যে তোমাদের আমি দেখালাম। তা তোমরাও কিন্তু এরকম করে ঘরে রান্না করে খেয়ে দেখো। আর আমি তো তোমাদের দেখালাম যে আমি এক মাছ দিয়ে দুটো রান্না কেমন করে করেছি। তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আরও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।